মানে বাচ্চারা হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করছি ঈশ্বর কৃপায় সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে। প্রতিদিন আপনাদের সঙ্গে ঘরে কাজকর্ম শেয়ার করি, আজকে ভাবলাম কি সেটা শেয়ার করবো না। আজকে আমরা একটু ঘুরতে গিয়েছি, সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে গিয়েছি কিন্তু গ্রামে, ঠিক আছে? গ্রামে ঘুরতে গিয়েছি, একদম গ্রাম বলতে পারেন। তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর জানি না এই ব্লগটা একটু অন্যরকম হবে, কিন্তু কীরকম লাগবে আপনাদের সামনে সেটা আমার ঠিক জানা নেই। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, এই ব্লগটা কিন্তু আমি যে গতদিন ব্লগটা দিয়েছিলাম তার আগে দেওয়ার কথা ছিল। তো তার আগে আমি ওই ঘরে কাজ, আমার যে রুটিনটা সেটা দিয়ে দিলাম। কেন আমার সেটা মানে খুব ইচ্ছে করছে, আর কথাও দিয়েছিলাম আপনাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করব। তো সেই জন্য ওই ব্লগটা আগে দিয়েছি, আর আজকে এটা দেব। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে একটু পার্কে আসলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। অনেকদিন ধরে আমাদের প্ল্যান ছিল এখানে আসবো। তো আজকে যে সকাল মানে সন্ধ্যা চলে এসেছি, মানে বিকেলে চলে এসেছি সন্ধ্যা হওয়ার আগে। তো ও বাবা বলছে চলো আজকে গিয়ে ঘুরে আসি, কারণ তারপরে আর আসা যাবে না, এতটাই ঠান্ডা পড়বে এখানে আসা যাবে না। এখন মোটামুটি আসা যায়, তবে দেখলেন তো কত লোক এখানে, মানে এখনও আসতে পারবে। আর কিছুদিন পর জঙ্গল দেখে বুঝতে পারছেন এখন কতটা, মানে হিমসাগর বললেও চলে, এতটাই ঠান্ডা থাকবে এখানে, প্রচণ্ড ঠান্ডা থাকবে। আর কিছুটা দিন পর, এই সপ্তাহখানেক পর হয়তো 3-4 বা 2 থাকবে, এরকম থাকবে। এত জঙ্গল তো মানে আস্তে আস্তে দিনও ফুরিয়ে যাচ্ছে। একটা গ্রামের মধ্যে এত সুন্দর পার্ক, যখন আমাকে সবাই বলতো যে এখানে একটা পার্ক আছে, সেটা আমার কাছে এত একটা বিশ্বাসজনক ছিল না। ভাবলাম মনে হয় সাদামাটা হবে, ছোটোখাটো একটা পার্ক হবে। কিন্তু আসার পথে দেখলাম এত জঙ্গল দিয়ে যাচ্ছি, সবটা চারপাশটায় যেন গ্রাম, অসার একটা জায়গা। মানে সেখানে মনে হয় না আর কোনো কিছু, একটা গাছপালা বা একটা বাগান আছে করে, কিন্তু তার মধ্যে একটা পার্ক কী করে হবে, সেটা আমার মনে প্রশ্ন ছিল। কিন্তু না, যখন আমার আসার পথে যখন রাস্তাটা আমাদের শেষ হয়ে গেলো, তখন শেষের পথে পার্কটা, মানে রাস্তার এন্ডে হয়েছে পার্কটা। আর এত সুন্দর পার্ক, মানে ভাবা যায় না, প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য, যেখানে আসলে মানে আর ঘরে ফেরার ইচ্ছে করবে না, মনে হয় এখানে একা নীরবে কাটায়। এত সুন্দর একটা জায়গা, একটা গ্রামের মধ্যে এত সুন্দর মানে জায়গা, এত সুন্দর একটা পার্ক হতে পারে, তাও বাচ্চাদের লিক টিক থেকে সমস্ত কিছু আছে। আর দেখতেই পাচ্ছেন চারপাশটা কিন্তু খুব অন্ধকার, আর চারদিকে লাইট লাগানো, আর এই লাইটগুলো যেন অদ্ভুত করে তুলেছে আরও। যেমন মনে হয় আমরা মাঘী পূর্ণিমা, আমরা পৌষ সংক্রান্তিতে যেরকম একটা পিকনিক খেতাম, লাইট জ্বালিয়ে অন্ধকারের মধ্যে জঙ্গলে গিয়ে আমরা ঘর বানিয়ে, যদি এখন আর খাওয়া হয় না সেটা, ছোটোবেলার কথা বলছি, কিছুটা সেই রকমই লাগছে, মনে হয় আমরা পিকনিকে এসেছি। আর এই পার্কের চারপাশটা কিন্তু সর্ষা বাগান দিয়ে ভরা, চারপাশটা হলুদ, মাঝখানে হচ্ছে সবুজ বাগান। মানে বাচ্চারা অল্পতে সন্তুষ্ট থাকে না, একটা হলে আরেকটা চাই। কি জিদ করছে, কি क्या हुआ? এখন কিসের বোটিং बाबा? हम लोग रास्ता भूल गए क्या? अरे उधर से था। किधर से? चलो बस घर पहुंचना है और कुछ नहीं। देखो কতটা জঙ্গল। প্রিয়াঙ্কাকে ঘরে গেছি, প্রিয়াঙ্কা বলছে মা আমি কিছু বানিয়ে খাবো। তো জানি না আমার কিচেনে জানি কি হাল করে এসছে। এমনিতে আজকে মানে ঠান্ডাটা একটু আছে, যদিও বাসন কিছু ধুয়েছি, কিছু আছে, মানে কিছু আছে। তো এখন গিয়ে দেখবো, মানে কিচেনটা পুরো একদম ভরা। এখানে ভয় লাগছে যে ঘরে গিয়ে আবার সেই কাজ করবো। ঘুরতে তো পরিশ্রম লাগে, তাই না? তারপরে আসা মানে মনটাকে ভালো রাখা, মাঝে মধ্যে আসতে হয়, প্রকৃতির মাঝেও আমাদের ঘোরাটা খুব দরকার। কি গো, এদিকে প্রচুর অক্সিজেন লেভেল অনেক, তাই না? এই দেখেন এখানে বোটিং হচ্ছে, এখনো বোট হচ্ছে, অনেকটা বড় লেক আছে। তো আজকে আর ঘুরিনি, মানে বোট অনেক, কারণ আমরা এসেছি অনেকটা বেলা নিয়ে, তো সেই জন্য ভয় করে উঠতে। তো
আরেকদিন মানে আসবো, এসে ভূত চলবো। তো ভালো লেগেছে কিছুটা, আমাদের এখানের মতো পরিবেশ, সিপাহীজলার মতো পরিবেশ লাগলো। এটাকে কি বলে, নদী, নৌকাঘাটের মতো কিছুটা লাগছে। তবে নৌকাঘাটে মানে শাপলা টাপলা দিয়ে ভরা থাকে, এখানে সেটা নেই। আচ্ছা, ঘুরে টুরে যাওয়ার পথে দেখলাম এখানে একটা বাঁশ বেতে তৈরি মানে কফি হাউসও আছে, তো সেটার মধ্যে ঢুকলাম। আর ঘুরতে বেরিয়ে যদি কিছু না খাওয়া যায় সেটা কিন্তু ফেলিয়ে আসে না যে আমরা ঘুরতে বেরিয়েছি। তো ভাবলাম এখানে ঢুকে এক কাপ চায়ে খেয়ে যাই। আমরা ঢুকেছি কফি খাবো, কিন্তু কফি না খেয়ে চাটা খেয়েছি, তবে চাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই বাঁশবেতে তৈরি কফি হাউসটা দেখে মনে হয়নি যে আমি ত্রিপুরা রাজ্যের বাইরে আছি, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে বা নর্থ ইস্টে কিন্তু সেই বাঁশবেতে কাজটা ফেমাস। কিন্তু সেখানে মানে আমি এত সুন্দর জায়গাটা পেয়েছি, তো মনের মতো একটা জায়গা পেয়েছি, মনে হয় কিছুক্ষণের জন্য আমি আমার রাজ্যে আছি, আমার মাতৃভূমিতে ছিলাম, সে একটা আমার ফিল এসছে। তো যাই হোক, এখানে বাচ্চাদের জন্য ওর বাবা নিয়েছে নুডলস, নিয়ে চাউমিন নিয়েছে, আর সঙ্গে প্রিয়াঙ্কার জন্য প্যাক করে নিয়েছি মোমোজ আর আলু ফিঙ্গার, কারণ প্রিয়াঙ্কা তো আসেনি, ও গেলে তো আবার রেস্টুরেন্টে ঢুকে একদম একটা যেন চার পিপাসা পেয়েছে, তো ভাবলাম একটু চা খেয়ে নিই। বাইরে খাবার যেমনই হোক, ওরা যদি ঠান্ডা লাগে তাহলে যেমন টেস্ট হয়ে যায়। আমরা মানে ঘরের মধ্যে যতই মানে বানাই না কেন টেস্ট করে, সেই এখানের মতো স্বাদ আসে, রেস্টুরেন্টের মতো স্বাদ আসে না। তো ভাবলাম একটু চাটা খেয়ে নিই, চাটাও বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে চাটা, ভালো টেস্টি। বাবুর জন্য নিয়ে যাবো। হ্যাঁ, खाएंगे खाएंगे, हम लोग भी खाएंगे। और हाँ, সবাই চলে গেছে, শুধু আমরাই মনে হয় আছি লাস্ট, আমাদের বাইকটাই খারাপ। আমি বাইরে গিয়ে দাঁড়াই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। একদম অন্ধকার পুরো হয়ে গেছে, তো যাই। আর প্রিয়াঙ্কার জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি, যেটা ভাবছি কিছু খাবার নিয়ে নিলাম, ওকে ঘরে গিয়ে দেব। আমি উঠতাম কি এদিকে যেতে পারবো? रुक जा ना, इसको बांध देगा। फिर रुक जा, मैं उठाता हूँ ना। প্রিয়াঙ্কা আসলে আবার হতো না বাইকে, এখন আমাদের হয় না। প্রিয়াঙ্কা আমি রাজা বসতে পারি না, খুব অসুবিধা হয়ে যায়। তোমার কথা বলছি না তো, দির কথা বলছি, দি যদি আসে। তো আজকে যাওয়ার সময় কি হয়েছে, মানে আমরা তো পার্ক খুঁজে পাচ্ছি না, কারণ পার্কটা ছিল অনেকটাই ভিতরে, আর সামনে পড়েছে হনুমানজির মন্দির আর কৃষ্ণ ভগবানের মন্দির। তখন প্রচুর লোকজন ছিল ওই সময়, বিকেল বিকেল টাইম ছিল। তো তখন মানে কি ভেবেছি যে কিছু পাই বা না পাই, মন্দির তো পেয়েছি, মন্দিরটা চিনে গেলাম, অন্য একদিন আসবো। अभी अभी थोड़ी दूर में जाने के बाद तो हनुमान मंदिर है। कौन सा भूत आने वाला है? और बारिश हो रहा है क्या? বৃষ্টি হচ্ছে। আর কৃষ্ণ মন্দির থেকে একটু দূরে প্রতিষ্ঠিত হনুমানজির মন্দির, প্রথম হনুমানজির মন্দির, তারপর যেতে হয় যে পার্কে বা কৃষ্ণ ভগবানের মন্দির। তো যাই হোক, আসার পথে আমরা দর্শন করে এসেছি, অন্য একদিন যাব। তো আমরা কিন্তু ঘরে ফিরে এসেছি। আর মানে জানালা দিয়ে বাবুর মা আমাদের খাবারটা দিচ্ছে, কারণ ওইদিকে আমাদের একটাই দরজা আর এদিকে আছে দুটো দরজা, তো মানে ওনার কাছে এই দরজাটাই সুবিধা, জানালাটাই সুবিধা, কিংবা দরজাও আছে পাশাপাশি। তো আমাদের ঘরে সবারই খুব পছন্দ মেথি পরাঠা চাটনি, তো সেটা দিয়েছে। আর কি বলুন তো, বাইরের লোকেদের সঙ্গে মেলামেশা করে তারপরে একটা বিশ্বস্ত লোক পাওয়া, সেটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, যেটা আমি খুব ভাগ্য করে ওদেরকে পেয়েছি। তো চলুন এখন ঘরে কাজকর্ম করি, আর বাচ্চাদেরকে খাবার টাবার দিয়ে তো সে আবার রান্না বাড়ার দিকে যাব। সে যেখানেই থাকে না কেন, ঘরে কাজ তো করতেই হবে, তাই না? চলুন, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।